মৃত ব্যক্তির জন্য যা কিছু করা হয়, বিভিন্ন কিছু চালু আছে, কোরআন খানি, ফাতিহা খানি, কুলখানি, সবিনা পাঠ, চালসে চাহারা, মৃত্যুবার্ষিকী সহ, এরপরে জুমার দিন দলবদ্ধভাবে কবরের কাছে যাওয়া, 2 ঈদের দিনে যাওয়া, শবে বরাতের রাতে যাওয়া, এগুলো স্পষ্ট বিদআত। এগুলোর মাধ্যমে মৃত ব্যক্তি কোনো উপকার হবে না। আমরা আসলে কেন করতে চাই, কি চাই আসলে? এই যে অনেকে আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে মৃত্যুবার্ষিকীতে, অথবা 40-এর দিন, অথবা 7ম দিনে, অথবা 3 দিনে আপনি অনেক টাকা খরচ করছেন, কিন্তু এই টাকাটা কিচ্ছু আপনি ফল পেলেন না। অথচ ওই টাকার একটা অংশ যদি আপনি দান করতেন, সাধারণ দান যদি আপনি এই মসজিদে এসে করতেন, বা কোনো মাদ্রাসায়, বা যেখানে কোন দরিদ্র মানুষ করতেন, তাহলে কিন্তু আপনার পিতা নিশ্চিত উপকৃত হতেন, যেহেতু আল্লাহ রাসূল ওয়াদা দিয়েছেন। কিন্তু আপনি যেটা করছেন সেটা প্রমাণিত না। এত টাকা খরচ করে লাভ কী হলো? তাহলে যেটা লাভবান হবে, যেটাতে মৃত ব্যক্তি, সেটাই তো করা উচিত। আমি কিসের জন্য করছি এত টাকা খরচ? 5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করছি কিসের জন্য? তার উপকারের জন্যই তো, নাকি আমার খাওয়ার জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য, যে কিছু বিরিয়ানি খেলো, গোস্ত ভাত পেলো কিছু, এটা কি উদ্দেশ্য? নাকি মৃত ব্যক্তির কল্যাণ করা উদ্দেশ্য? যদি মৃত ব্যক্তির কল্যাণ করা উদ্দেশ্য হয়, তাহলে অনুরোধ করব যে বাস্তবে যদি কল্যাণ চান, তাহলে যেটা নিশ্চিতভাবে শরীয়তে প্রমাণিত যে এইটা করলে মৃত ব্যক্তির উপকার হবে, সেটাই আপনি করুন। আপনি করছেন, আপনি দোয়া করুন। আপনি বলবেন আপনার দোয়া কবুল হয় না। দোয়া কবুল হওয়ার জন্য সৎ সন্তান হওয়া লাগবে। সৎ হন আপনি, যেহেতু আপনি চাচ্ছেন আপনার পিতামাতার কল্যাণ, আপনাকে সৎ হতে হবে। আপনি দান করুন, তারপরে তো যেগুলো করণীয় আছে, হজ উমরা সহ আরও কিছু বললাম, সুযোগ আছে, সেগুলো করুন। কিন্তু আপনি যে জিনিসটা প্রমাণিত না, সেটা কেন করতে যাবেন? সেটার মধ্যে কেন যাবেন আপনি? এবং সেটার জন্য আবার লক্ষ লক্ষ টাকা, অনেক টাকা খরচ করতেছেন, কোনো প্রয়োজন নেই করা। এই জন্য আমরা দেখুন, একজন ব্যক্তি মারা গেলে তার সব আমলের পথ খোলা থাকে না, যে আপনি যে কোনো আমল করলেই হবে, তার পক্ষ থেকে আপনি সালাত পড়বেন, সব কিছু করবেন, খোলা থাকে না। একজন ব্যক্তি যদি মারা গেলে সব কিছু যদি তার সাথে করা যেত, তাহলে তো সব কিছুই তার জন্য সহজ হয়ে যেত। কিন্তু বলা হচ্ছে কি, যে তার সব আমলের পথ বন্ধ হয়ে যায়। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ যেটা প্রচেষ্টা করে সেটারই ফল পায়। মানে মারা গেলে তার আর কোনো প্রচেষ্টা শেষ সেখানে, শুধুমাত্র যে বিষয়গুলো খোলা রাখা হয়েছে সেটাই, বাদ বাকি এই জন্য ইচ্ছা মতো সব কিছু করলে যে গ্রহণযোগ্য হয়ে যাবে সেটা না। ওই জন্য আসুন আমরা সতর্ক হই, যেগুলো শরীয়ত কর্তৃক প্রমাণিত সেগুলোই করি মৃত ব্যক্তিদের জন্য, যদি আমি সেটা তার জন্য কল্যাণ চাই। আর যদি দুনিয়াবি কোনো আমার স্বার্থ থাকে, তাহলে তো সেটা বলার অপেক্ষা রাখে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমরা যাতে জীবিত অবস্থায় আমাদের পিতামাতার যখন জীবিত থাকবে, তখন যেন তাদের হক আদায় করতে পারি, তাদের সাথে সদাচরণ করতে পারি। তাদের মৃত্যুর পরে আমরা যাতে তাদের যে হকগুলো আছে, তাদের যে করণীয়গুলো আছে, সেগুলো যাতে আমরা করতে পারি। তাদের অবাধ্য হওয়া থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন।